এক্স নোয়া এই গাড়িটির হাইড্রোলিক যে সুইচ সেটি থাকার কথা উপরের কোনো অংশে, পুরো গাড়ি খুঁজে সেই সুইচ পাওয়া যায়নি। সেই সুইচটি কোথায় পাওয়া গেল? পাওয়া গেল তার যে পায়ের যে ব্রেক, সেই ব্রেকের ঠিক পাশে, এবং সেটিও দেখতে পায়ের ব্রেকের মতোই। এই সুইচটি চাপলে পেছনে আছে একটি সুকৌশলে লোকানো চেম্বার। সেই চেম্বার খুলে গেলে সেখান থেকে থরে থরে সাজানো ৩০০ বোতল ফেন্সিডিল সম্প্রতি উদ্ধার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরায় অভিযানে গিয়ে এই এক্স নোয়া গাড়িটি আটক করে র্যাব সদস্যরা। আটকের পর পুরো গাড়িটি তল্লাশি করে কোথাও মাদকের কোনো অস্তিত্ব পাচ্ছিল না সংস্থাটি। খবর দেওয়া হয় ডগ স্কোয়াডকে। ডগ স্কোয়াড এসেও প্রথমে মাদক খুঁজে পাচ্ছিল না, তবে গাড়ির পেছনে সিলিন্ডারের জায়গায় মাদক আছে বলে ইঙ্গিত দেয় ডগ স্কোয়াড। র্যাবের আভিযানিক দলও সিলিন্ডারের আশপাশে খুঁজেও বের করতে পারছিলেন না মাদক। অবশেষে গাড়ির পায়ের ব্রেকের পাশে একটি সুইচের সন্ধান মেলে। সেটি চাপতেই যেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে। সিলিন্ডারের নিচে অভিনব কায়দায় স্থাপন করা হয়েছে বিশেষ চেম্বার। সেই চেম্বারের ভেতর মেলে থরে থরে সাজানো ফেন্সিডিল। গাড়ির বাম পাশের দরজার হাইড্রোলিক সিস্টেম খুলে বসানো হয়েছে এই চেম্বারে। ডগ যে সিমটম দেখিয়েছে আমরা সেটা দিয়েও আমরা মোটামুটি নিশ্চিত ছিলাম যে গাড়িতে স্টিল মানে এই ড্রাগসগুলো আছে। তো অনেকক্ষণ ট্রাই করার পরে এরপরে আমরা একটা নতুন জিনিস যেটা দেখলাম, গাড়ির যে ওরা একটা হাইড্রোলিক কম্পোনেন্ট এটাতে অ্যাড করেছে। বিশেষ করে যে টয়োটার আধুনিক নোয়া গাড়িগুলোতে দরজাগুলো যে হাইড্রোলিক সিস্টেমে খোলে, এটা এই ধরনের একটি কার ছিল এবং দরজাগুলোতে হাইড্রোলিক সিস্টেম ছিল না। পরে আমরা যেটা দেখলাম দরজারই একটা হাইড্রোলিক সিস্টেম ওরা ইউজ করেছে গোপনভাবে ওই চেম্বারটা ওপেন করতে। পরে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে গোপন সুইচটা আমরা পাই। ওই গোপন সুইচে ক্লিক করার পর দেখলাম যে অটোমেটিক্যালি গ্যাস সিলিন্ডারের নিচ থেকে একটা কম্পার্টমেন্ট একদম হাইড্রোলিক্যালি পাওয়ার্ড হিসাবে কম্পার্টমেন্টটা খুলে এসেছে। আটক করা হয় হাবিবুর রহমান ও পলাশ নামের দুই মাদক কারবারিকে। র্যাব বলছে এরা ফেন্সিডিলের বড় সিন্ডিকেটের সদস্য। এরা ভারত থেকে কখনো দিনাজপুর, কখনো কুষ্টিয়া সীমান্ত দিয়ে ফেন্সিডিল ঢাকায় আনে, পরে সেই ফেন্সিডিল ঢাকা ও এর আশপাশের জেলায় সরবরাহ করে। ভারত থেকে ১৮০ থেকে ২০০ টাকার ফেন্সিডিল কিনে ২.৫ থেকে ৩,০০০ টাকায় বিক্রি করে। ফেন্সিডিল এটা আসলে সীমান্ত হয়ে পাচার হয়ে বাংলাদেশে ঢুকে। সবচেয়ে বড় মার্কেট হচ্ছে আসলে ঢাকা শহর এবং ঢাকা শহরের আশেপাশের যে এই শহরতলি যেটাকে বলে সাবারবান এরিয়াগুলোতে এটার সবচেয়ে বড় বাজার। এবং ওরা ঢাকার ঢুকার আগ পর্যন্ত ওরা মোটামুটি কমফোর্টেবলি চলে আসে। এখন ঢাকা ঢুকার পরে ওরা জানে ওরা আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে ওরা মোটামুটি বেশিরভাগ সময় যেটা দেখা যায় যে ওদের যে রুটটা ঢাকার অভিমুখে আসার পর ওরা র্যান্ডমলি ইউজ করে। অনেক সময় দেখা যায় যে মানে অযৌক্তিকভাবে সে গাড়িটা বিভিন্ন দিকে ঘোরাফেরা করছে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার জন্য। ফেন্সিডিল পাচারকারী এই চক্রের দেশি বিদেশি সদস্যদের গ্রেফতারে অভিযান চলবে বলে জানিয়েছে র্যাব। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।